আমরা ছোটবেলা থেকে পরিবারে দেখতাম যে আমাদের ভাই বাবা ওরা হচ্ছে দল বেঁধে সবাই জামাতে নামাজ তারাবির নামাজ আদায় করে। তারপর হচ্ছে বিভিন্ন গণ ইফতারে অংশগ্রহণ করে। কিন্তু তখন অনেক আফসোস হতো যে মেয়েদের জন্য এমন ব্যবস্থা নেই কেন। তো আজকে যখন এই আয়োজনটা করা হলো, কিংবা প্রথমে যখন আমরা শুনলাম যে 1লা মার্চ হচ্ছে এই আয়োজনটা করবে, তখন আমাদের হলের প্রত্যেকটা মেয়ে থেকে শুরু করে বান্ধবীরা যারা ছিল তারা খুবই একটা তাদের মানে ইন্টারেস্ট ছিল যে কবে হচ্ছে তারা আসতে পারবে। তো দেখা যায় কি মেয়ে যারা বিশেষ করে মুসলমান মেয়েদের জন্য একটা আলাদা পরিবেশ দরকার হয়, তাদের যে ইসলামিক কালচারগুলো সেগুলো হচ্ছে ফুটিয়ে তোলার জন্য বা সকালে একসাথে সেটা সেলিব্রেট করার জন্য। কিন্তু বাংলাদেশে এমন পরিবেশ খুব কমই দেখা যায়। শুধু মেয়েদের কথা তো বাদই দিলাম, বিগত 17 বছর স্বৈরাচারী আমলে আমরা দেখেছি যে মানে শুধুমাত্র গণ ইফতারের আয়োজন করবে একটা ইসলামের কালচার, সেখানেও হচ্ছে বাধা দেওয়া হয়েছিল এবং প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে গণ ইফতার নাকি করাই যাবে না। তো এটা দেশের বা পৃথিবীর কোন আইনে আছে আমার জানা নেই, কিন্তু সেই জায়গা থেকে হচ্ছে গিয়া 24শে গণঅভ্যুত্থানের পর সকলে স্বতঃস্ফূর্তভাবে তার ধর্মীয় কালচারগুলো পালন করতে পারছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম হচ্ছে মেয়েদের জন্য গণ ইফতারের যে আয়োজনটা করা হলো, এখানে হচ্ছে মানে আজকে আসার পর দেখা গেলো যে ঈদে যে একটা আমেজ বা উৎসব থাকে, মেয়েরা আজকে ঠিক সেই উৎসবের মতোই সকালে এসেছে, তারপর অংশগ্রহণ করলো এবং ইফতার সম্পন্ন করলো। আমরা হচ্ছে ছোটোবেলা থেকে দেখতাম যে আমাদের যে ওয়াজ মাহফিলগুলো আয়োজন করা হয় ওইখানে ছেলেদের আলাদা ব্যবস্থা থাকে, মেয়েদের আলাদা ব্যবস্থা থাকে। তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মেয়েরা যারা থাকে তারা দল বেঁধে হচ্ছে ওইখানে যায়। তো ওই যে সবাই একসাথে যাওয়ার যে একটা মানে সংস্কৃতি বা হচ্ছে কি ওরকম একটা চিন্তা ভাবনা করে থাকে যে হ্যাঁ এই আমাদের তো হচ্ছে ওয়াজ মাহফিল আসতেছে, এখানে হচ্ছে আমরা ওয়াজ শুনবো, মানে আমাদের ইসলামিক একটা কালচারের মধ্যেই বলতে গেলে এটা পড়তো যে সকলে মিলে দলবদ্ধভাবে যাওয়া। কিন্তু মানে খুবই দুঃখের সাথে বলা যায় যে তারাবির যে নামাজের আলাদা যে ব্যবস্থা বা হচ্ছে মেয়েদের জন্য যে গণ ইফতার, এটা আমাদের বাংলাদেশের কোথাও নেই বলতে গেলেই চলে। তো ডাকসু হচ্ছে এবার সেন্ট্রাল মসজিদে আমাদের উম্মে সালমা হুজেন ওনার উদ্যোগে হচ্ছে মেয়েদের জন্য আলাদা তারাবির ব্যবস্থা করা হয়েছে। তো এটাও মেয়েরা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ ছিল, মেয়েরা খুবই খুশি হয়েছে এটা শুনে। আর হচ্ছে আজকে যেই ইফতারটা ছিল, আমাদের আশা থাকবে যে প্রত্যেক বছর ডাকসু থাকুক বা না থাকুক বা ইনশাল্লাহ থাকলেও যাতে মেয়েদের জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়।